হাই গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখো, এখন আমি গপু আর রাধাকে ঘুম থেকে ওঠাবো। তার আগে ওদের জন্য ইলেকট্রিক কেটেলে আমি দুধটা গরম করে নিচ্ছি। দুধটা কিন্তু ওদের আমি শীত বলো বা গ্রীষ্ম সবসময় কিন্তু আমি ওদের দুধটা সকালবেলায় খাওয়াই। একটু হালকা গরম করে নিই, তারপর হালকা যখন ঠান্ডা হয়ে যায় তখনই খাওয়াই, বেশি গরমটা খাওয়াই না। তো এখন দুধটা আমি ঢেলে নিচ্ছি একের পর এক। এখন আমি রেডি করে নেব প্রসাদগুলো, তারপর গপু আর রাধুকে ওঠাবো। বিস্কিট, দুধ, জল সব কিছু দিয়ে নিলাম। এরপর সবগুলোতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা ছাড়া তো গপু আর রাধু খায় না। উঠে যাও বাবু রাধু। উঠো উঠো নীলমণি, উঠো উঠো রাধা রানী, আমার যে নয়নমণি, বাছারা দেখো হয়েছে সকাল। উঠে যাও বাবু রাধু। তো গপু আর রাধুকে গান করে ঘুম থেকে না ওঠালে ওরা কিন্তু উঠতে চায় না। আগে গান শোনে, একটু আদর করি, তারপর ঘুম থেকে ওরা ওঠে। বাচ্চা তো একটু ঘুম থেকে উঠতে আলস করে। তো এখানে দেখো, এখন ওদের আমি পঞ্চগুলো পরিয়ে দিলাম। ঠান্ডা তো, ওরা একবারই ঠান্ডাতে কাঁপছিল। আর এই পঞ্চগুলো একদম নতুন, আগের দিনই ওদের জন্য এনেছি। হোয়াইট কালারের পঞ্চগুলো ভীষণ সুন্দর লাগছে। আর এখানে ওদের মুখটা এখন পুছিয়ে দিচ্ছি ভালো করে, গপু আর রাধুর। তারপর মুখে চোখে জল দেওয়ার পর ওদেরকে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর ওদের আমি খাইয়ে দেব। আগে একটু জল খাইনি, তারপর বিস্কিট, দুধ পরপর খাইয়ে দেব। আজকে একেবারে ডালিয়া হাতে হাই গাইস করছি। এটা এই মাত্র আমি গপু আর রাধুকে ওদেরকে উঠিয়ে দিয়ে আসলাম, ঘুম থেকে খাইয়ে দিয়ে আসলাম। আর এখন খাবো আমি, আর আমাকে খাওয়াবে মা। সিমনের বাবা অফিস আসতে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, রান্নাও হয়ে গেছে। আর আমি খেলাম রুটি, বেগুন আলুর তরকারি আর চা। আর সিমরনের জন্য বানিয়েছি ডালিয়া। সোয়াবিন আছে এর মধ্যে, হ্যাঁ, টমেটো আছে, কাঁচা লঙ্কা, সোয়াবিন আছে। যে তো সিমরনকে ব্রেকফাস্ট দিলাম, আর সিমরন খেয়ে নি, আমি ততক্ষণে স্নানটা করে নি। কেন দারুণ হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর উপরে আমাদের কাজ চলছে, যেগুলো মানে ওয়ার্ড্রপ গুলো করতে দিয়েছিলাম আমাদের জন্য শেয়ার করবো আজকে। ওগুলো রেডি হয়ে গেছে, অনেক কিছু কাজ চলছে, আজকে শেষ হয়ে প্রায় কমপ্লিটের মুখে। আর গপু রাধুর জন্য যে মন্দিরটার পাশে যে জায়গা আছে দুদিকে, দারুণ পুরো আমরা ভেবেছি তোমাদের একেবারে সাজিয়ে দেখাবো। আর একটা আমাদের বড় রুমে একটা আলমারি আছে দিয়েছি, হ্যাঁ ওটা ওয়াল আলমারি। আর এখানে একটা ওয়াল আলমারি আছে, ওটা ওয়ার্ড্রপ করাতে দিয়েছি। দুটোই ওয়ার্ড্রপ হয়ে যাবে। তো ওগুলো চেঞ্জ করে দিচ্ছি, পুরো একেবারে নতুন হয়ে যাচ্ছে। সেটাই, ওগুলো একটু ওল্ড ডিজাইন, তো এখনকার যেমন মানে ডিজাইন সেরকমই করাচ্ছি, ওয়ার্ড্রপ সেরকমই হচ্ছে, কিন্তু ওয়াল অ্যাটাচ থাকবে। ওয়াল অ্যাটাচ ওগুলো, তাই ওয়াল অ্যাটাচ অনেক কিছু। আর খেলনা সাজিয়ে রাখবো না ওখানে, জামা কাপড় যে কোনো জিনিস আর কি রাখা যাবে। হ্যাঁ, তবে ইউজ করা যাবে, ওটাতে ভালো আর দেখতেও ভালো লাগবে। তো ওগুলো করাচ্ছি। আর যেগুলো আগে দিয়েছিলাম করাতে, রান্না বাড়ি বলো বা ওই ওয়ার্ড্রপ গুলো বলো যেগুলো পাশে রাখবো মন্দিরের, ওগুলো সব হয়ে গেছে। তো এরপর আমাদের কাজ যেটা ভালোভাবে আমরা গুছিয়ে নিই,
ডেকোরেশন ভালোভাবে করিয়ে নিই তোমাদের পুরো, তারপর একদম গোছানোর পর ফাইনাল লুক শেয়ার করব। তো আজকে ওরা বলছে নাকি যে ওয়ার্ড্রপ দুটো হয়ে যাবে কমপ্লিট রাত অবধি, তোমাদের পরে শেয়ার করব, আজকে আর হবে না। কাজ চলছে ছাদে, তো ছাদে একবার তোমাদের দেখে নিয়ে আসবো কতটা কি চলছে। কিচেনটা তোমাদের আশা করি শেয়ার করতে পারবো, ওয়ার্ড্রপটা, কিচেনটা এখন পারবো না, কিন্তু গ্রানাইটটা লাগানো আছে, তারপরে বেসিনের কলটা আছে, ওইটুকু বাকি আছে। তো আর দুটো আলমারি, ওটা একেবারে হলে পর যখন গোছাবো, কিভাবে গোছাচ্ছি তখন দেখাবো। অনেক কিছু কাজ চলছে। তো আগের ব্লগে তোমরা ওই যে পরোটাটা মা বানিয়েছিল, স্যান্ডউইচ পরোটা যেটা বানিয়েছিল ভালো লেগেছে, চাটনি আর স্টাফিং দিয়ে, তো ওটা তোমরা বলেছো যে খুব খুব ভালো হয়েছে, দারুণ একটা নতুন জিনিস। সত্যি আমাদের অসাধারণ খেতে ওটা। তো এখনো যারা ওই ব্লগটা দেখোনি, যারা এখনো রেসিপিটা দেখোনি, তো আমি বলবো যে এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে এই ব্লগটা তোমরা দেখছো, এর আগে যে ব্লগটা আমরা দিয়েছি ওটা তোমরা একদম দেখে নাও, ওখানে যে রেসিপিটা দিয়েছে মা দারুণ দিয়েছে, দারুণ। তো ওটা জলদি দেখে নাও। তো এখন এক সকালে একটু ঠান্ডা লাগছে, তারপর আবার সেই মনে হচ্ছে যেন গরম গরম, তো এরকম করতে করতে ঠান্ডা লাগবে। ঠান্ডা দেখো এখনো সোয়েটার পরিনি, কিন্তু এখন ওই পরেছি, তো এখনো ফুল স্লিভসও পরতে পারছি না, সোয়েটার তো দূরের কথা। জানি না সোয়েটার মানে কবে পরবো, ডিসেম্বরে তো পরা হবেই, কিন্তু এখনো সেরকম ঠান্ডা পড়েনি। দেখো এটা নভেম্বরের লাস্ট দিক চলে এসেছে, আগের বার তো একদম মানে পুরো সোয়েটার না পরলে সকালটা থাকা যায় না, নভেম্বর এরকমই হয়, এরকম করতে করতে পড়বে। এবার এতটাও ঠান্ডা পড়েনি প্রথম দিক, তারপরে দেখি সেই বলে না ঠান্ডা বলছে, দাঁড়া আমি পরিনি তো কি হয়েছে, যখন পরবো তখন আমি মোজা দেখিয়ে দেবো। তো চলো, সিমরনের প্রায় কমপ্লিট খাওয়া, আর আমি খাওয়া তো শুরু করে দিয়েছে প্রায় অনেকক্ষণই। তো হ্যাঁ চলো আমি খেয়ে নি, আর মা তখনকে স্নান করবে, তারপর আমিও স্নান করব, তারপর তোমাদের সাথে চলো আমি আবার স্নান টান করে তোমার সাথে কথা বলবো, আসছি তোমাদের কাছে খুব জলদি। তো এখন স্নান টান করার পর আমরা দুজনেই ঠাকুর মন্দিরে চলে এসেছি, আর এখানে এখন পুজো শুরু হয়ে গেছে। আজকে মা হাতে করে বানিয়ে নিয়ে এসেছে গোপাল আর রাধুর জন্য সুজির হালুয়া, যেটা দুজনে খেতে ভীষণ ভালোবাসে। একেবারে বাদাম দিয়ে সুজির হালুয়া আমার দারুণ বানায়। তো দেখো এখানে এখন আরতিও হয়ে গেল, এরপর গোপু আর রাধুকে খাওয়াবে। जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 राधे। আজ গপু আর রাধুকে যে ড্রেসগুলো পরিয়েছি ওগুলো এই মাত্রই এলো, আর ওদের সঙ্গে সঙ্গেই পরিয়ে দিলাম, কারণ ওরা নতুন ড্রেস পরতে ভীষণ ভালোবাসে। সেম আমার মতোই হয়েছে, আমি যেমন নতুন ড্রেস দেখলে সঙ্গে সঙ্গে পরিনি, ঠিক গপু আর রাধুও সেরকম। আর ওদের ড্রেসগুলো দেখো দুর্দান্ত লাগছে, ভ্যালভেটের ড্রেস, একদম উইন্টার ড্রেস। এগুলো পরালে আর আলাদা করে সোয়েটার পরাবার কোনো দরকার নেই, এগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো পুজো তো কমপ্লিট, পুজো হওয়ার পর একেবারেই ছাদে উঠে পড়লাম। তোমাদের বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব, ওদের কাজ দেখো কত দূর এগিয়েছে। তাই ওয়ার্ড্রপগুলো যেগুলো ঠাকুর মন্দিরের পাশে রাখবো ওগুলো কিন্তু কমপ্লিটের মুখে, সব কিছুই হয়ে গেছে, খুব সুন্দর বানিয়েছে। তবে ফাইনাল লুকটা তোমরা একেবারে যখন আমরা পুরো সাজিয়ে নেব
তারপরই কিন্তু দেখতে পাবে। আর এখানে দেখো, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। অনেকগুলো তুলসীর গাছ কিন্তু আমরা ছাদে লাগিয়েছিলাম। অনেক ছোট ছোট ছিল সেগুলো, এখন দেখো অনেক বড় বড় হয়ে গেছে। তুলসী মঞ্জুরিও এসেছে। তুলসী মঞ্জুরি আসা গাছে কিন্তু খুবই ভালো। অনেকগুলো তুলসীর গাছ হয়েছে। তো সবসময় তো ছাদে ওঠা হয় না, তো এখন উঠেছি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো, আমাদের বাড়িতে যে থাকে মিঠু মামি, এটা হচ্ছে তার মেয়ে। ও কিন্তু প্রতিদিন এই সময় চলে আসে। ও পুজো দেখে, আমাদের পুজো দেখতে ওর ভীষণ ভালো লাগে। আমরা এই মাত্র নিচে নামলাম পুজো করে। কমপ্লিট করে এরপর দেখো কি কি লাঞ্চ করেছে তোমার সাথে সবকিছু শেয়ার গরম করলাম আবার। লাঞ্চে কি কি মেনু আছে, কি কি লাঞ্চ করেছি বলছি, লাঞ্চে কি কি মেনু আছে দেখে নাও। খুব খিদে পেয়ে গেছে তো, তাই উল্টো পাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাউ এটা চিংড়ি, হচ্ছে লাউ চিংড়ি, ছোলার ডাল দিয়েছি, মানে ওই ভেজানো আলু ভাতে, আলু ভাতে মাখা, আর আর শিম শিম আর চচ্চড়ি। আলু ঝাল দিয়ে। সিমরন বলেছিল কালকে শিম আর আলু দিয়ে আমাকে সর্ষে দিয়ে ঝাল বানাবে, তো সেই জন্য বানিয়ে দিয়েছি, ওর বাবাও খেয়েছে। আর এটা হচ্ছে ভোলা মাছ, হ্যাঁ, ভোলা মাছের ঝাল। ভোলা মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আর এটা না হিং দিয়ে বিউলির ডাল। তো চলো, দারুন মেনু, দারুন। ভীষণ খিদে পেয়ে গেছে, এরপর খেয়ে নি, তারপর আবার বিকেল বেলায় কথা বলবো। তো এখন হচ্ছে বিকেলবেলা। তোমাদের যে ওয়ার্ড্রপগুলো শেয়ার করলাম সেগুলো দেখো, এখন ওরা নিচে নিয়ে চলে এলো। ওগুলো ওদের কমপ্লিট। এখন শুধু দরজাগুলো লাগাবে এখানে, আর এগুলো ঠাকুর মন্দিরের ভেতরে সেট করে দেবে। তো এখন এদের এই কাজগুলো কমপ্লিট হলো। এরপর ওদের যে কাজগুলো নতুন করে আমরা দিয়েছি আলমারি বানানো, সেগুলো কিন্তু শুরু হচ্ছে। বড় রুমের যে আলমারিটা আছে এটা আগে খুলে নিচ্ছে, তারপর ঠাকুরবাড়ির আলমারিটা খুলবে। তো এই আলমারিগুলো শুধুমাত্র খেলনা সাজানোর জন্য ভালো। এখানে কোনো রকমের সেরকম জিনিস রাখা যেত না, তাই এটা ওয়াল অ্যাটাচ ওয়ার্ড্রপ বানিয়ে নেব। ছোটোখাটো ওয়ার্ড্রপ হবে, ওয়ালের মধ্যে অ্যাটাচই থাকবে, সেটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর ভেতরে অনেকগুলো জামা কাপড় রাখা যাবে। তোমরা সবাই জানো এত আমাদের জামা কাপড় যে ওয়ার্ড্রপগুলো কম পড়ছে, তাই এগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপ বানিয়ে নেব। এখন দেখো এটা খোলা হয়ে গেল। এরপর ঠাকুর মন্দিরটা ওরা খোলা শুরু করে দিয়েছে। তো যখন এগুলোর কমপ্লিট হয়ে যাবে তখন একেবারেই তোমরা ঠাকুর মন্দিরের একটা পুরো ট্যুর পেয়ে যাবে। সেখানে কিভাবে আমরা সাজালাম, ওয়ার্ড্রপগুলো যেগুলো বানিয়েছি কিভাবে ওগুলো সেট করলাম, ভেতরে কি কি রাখলাম, লাইটের কাজও করেছি, তো সবগুলো একসাথে শেয়ার করে দেব। দারুণ একটা ব্লগ আসতে চলেছে কিন্তু। হালকার মতো ঘুমটা দিলাম, দিয়ে তারপর এখন গোপুর একটা পরোটা বানাবো। তো দুধ গুঁড়ো দিয়ে পরোটা বানাবো ভাবছি, ইচ্ছে করছে, ঠান্ডা পড়েছে একটু, আজকে রাত্রিরে পরোটা খাওয়াবো। এখানে মা গপু আর রাতুর জন্য দুধ পরোটা বানাচ্ছে। তোমরা তো সকালে দেখতেই পেলে, সকালে বানিয়েছিল সুজির হালুয়া, আর এখন দুধ পরোটা বানাচ্ছে। শীত তো পড়েই গেছে, এই শীতে রাত্রিবেলায় গরম গরম পরোটা ঘি দিয়ে গপু আর রাধু খেতে ভীষণ ভালোবাসে। তোমরাও এরকম পরোটা গপু আর রাধুকে বানিয়ে দিতে পারো। যাদের বাড়িতে গোপাল আছে বা যাদের বাড়িতে আমাদের মতন গোপাল আর রাধা একসাথে আছে, তাদেরকে তোমরা এরকম পরোটা বানিয়ে দেবে, তারা ভীষণ খুশি হয়ে খাবে। দুধ খেতে তো আমাদের গোপাল আর রাধু ভীষণ ভালোবাসে, তাই আগে রুটির মতো বেলে নিল, তারপর আমুলের একটা গোটা প্যাকেট দিয়ে দিল, পুরোটাই দিয়ে দিল দুধ গুঁড়োগুলো। তারপর এইভাবে এটাকে পরোটার মতো বেলে নেবে। এটা গোপাল আর রাধু খাওয়ার পর আমরা যখন খাচ্ছিলাম প্রসাদ রূপে, এত সুন্দর লাগছিল খেতে কি বলবো। আর যখন গোপাল আর রাধু খায় না, তারপর তো প্রসাদ হয়ে যায়, সেটা একটা আলাদাই খেতে লাগে। এটা পুরো ক্ষীরের পাটিসাপটার মতো খেতে লাগছিল, ভেতরটা দারুণ লাগছিল খেতে। তোমরা কিন্তু এটা অবশ্যই বানাবে, দারুণ লাগবে। তো তোমরা এভাবেও কিন্তু মরতে পারো, যেভাবে মোগলাই পরোটা করি সেভাবেও কিন্তু করতে পারো, এটাও ভীষণ সুন্দর দেখতে লাগবে।
তোমাদের সকাল থেকে রাত অবধি পুরো ফুল ডে রুটিন শেয়ার করলাম, আমাদেরও করলাম, তার সাথে গপু আর রাধুরও করে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। মাও এরপর সন্ধে দিতে যাবে, আর আমিও ব্লগটা এখানেই এন্ড করে দিই তাহলে, কেমন? তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। বাই গাইস, লাভ ইউ অল।